অরুণোদয় প্রকল্পের টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করল প্রশাসন। নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। প্রথমে বিশেষ খবর। অরুণোদয় প্রকল্পের টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করল প্রশাসন। যাদের নিজেদের পাকা বাড়ি নেই তাদের জন্য শুরু হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নতুন আবেদন। টানা বৃষ্টিতে শিলং, ডাউকি এবং জাটিঙ্গা শিলচর রাস্তায় বড় ধস, যান চলাচল সম্পূর্ণ বন্ধ। রেলযাত্রীদের জন্য নতুন কড়া নিয়ম চালু। ট্রেনে ঝগড়া করলে বা মহিলাদের কামরায় উঠলে দিতে হবে মোটা টাকার ফাইন। শিলচরে খুব তাড়াতাড়ি শুরু হবে ফ্লাইওভারের কাজ, জানালেন মন্ত্রীরা। এবং রাজ্যে ক্রিকেটের উন্নতির জন্য শুরু হতে চলেছে আসাম প্রিমিয়ার লিগ APL ঘোষণা করলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার বিস্তারিত খবর। রাজ্যের অরুণোদয় প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি খুব জরুরি খবর। প্রশাসন জানিয়েছে, যারা অরুণোদয়ের টাকা পান তাদের আগামী 30শে জুনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। এই কাজ না করলে আগামী দিনে অরুণোদয়ের টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে সাধারণ মানুষের জন্য একটি ভালো খবর হলো, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PM আবাস এর জন্য নতুন করে আবেদন শুরু হয়েছে। শহরাঞ্চল বা আরবান এরিয়ার জন্য যে সমস্ত গরিব বা মধ্যবিত্ত পরিবারের নিজেদের পাকা বাড়ি নেই, তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, টানা বৃষ্টির কারণে পাহাড়ের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। মেঘালয়ের শিলং ডাউকি রাস্তা এবং ডিমা হাসাওয়ের জাটিঙ্গা শিলচর জাতীয় সড়কে বড় ধস নেমেছে। রাস্তার একটা বড় অংশ জলের তেড়ে ভেসে যাওয়ায় ওই দুটি রাস্তায় গাড়ি চলাচল একেবারে বন্ধ রাখা হয়েছে। আটকে পড়েছেন বহু মানুষ। প্রশাসন রাস্তা সারানোর কাজ শুরু করেছে। এদিকে আজ সকালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে বাস ও ট্রাকের মধ্যে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 39 জন যাত্রী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। দর্শকবৃন্দ, আপনারা যদি এখনও আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, দর্শকবৃন্দ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। দর্শকবৃন্দ, আসামের ক্যাবিনেট মন্ত্রী শ্রী কৌশিক রায় এবং শ্রী কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই শিলচরে বহু প্রতীক্ষিত ফ্লাইওভার এবং মহাসড়ক মেরামতের কাজ শুরু হবে। জমি অধিগ্রহণের কাগজ গুয়াহাটি পাঠানো হয়েছে। তবে মন্ত্রীদের শিলচর সফরের সময় শহরের রাস্তার বড় গর্তগুলো মেরামত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা গেছে। অন্যদিকে বদরপুরে বেআইনিভাবে দখল করা রোজ ভ্যালির জমিটি সরকারিভাবে সিল করে দেওয়া হয়েছে। সরকারের নির্দেশ, যারা সরকারি জমি দখল করবে তাদের এভাবেই উচ্ছেদ করা হবে। ভারতীয় রেল এখন থেকে যাত্রীদের সুরক্ষার জন্য বেশ কিছু কড়া নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী ট্রেনের ভেতর ঝগড়া বা অশান্তি করলে 1000 টাকা ফাইন দিতে হবে। পুরুষ যাত্রীরা যদি বিনা অনুমতিতে মহিলাদের কামরায় ওঠেন তবে 2500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া স্টেশনে ভিক্ষে করা বা বিনা অনুমতিতে জিনিস বিক্রি করলেও ফাইন দিতে হবে। হাইলাকান্দিতে ভুয়া পরিচয় ব্যবহার করে একাধিক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। তার কাছ থেকে অনেক আপত্তিকর ছবি উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। দর্শকবৃন্দ, এছাড়া বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় বিশেষ করে বদরপুরে জিও মোবাইল নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। ঠিকমতো ইন্টারনেট বা ফোন কল না যাওয়ায় সাধারণ মানুষ বা ছাত্রছাত্রীরা এবং ব্যবসায়ীরা খুব অসুবিধায় পড়েছেন। দর্শকবৃন্দ, শেষ খবরটি আসামের ক্রিকেট প্রেমীদের জন্য। রাজ্যে এবার IPL এর ধাঁচে শুরু হতে চলেছে আসাম প্রিমিয়ার লিগ বা APL। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই খেলায় মোট 8টি দল অংশ নেবে। এর ফলে আমাদের রাজ্যের নতুন খেলোয়াড়রা নিজেদের প্রতিভা দেখানোর একটা খুব ভালো সুযোগ পাবেন। দর্শকবৃন্দ, খবর শেষ হলো।
পরবর্তী খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শকবৃন্দ। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।